আসসালামু আলাইকুম। আজকে একটা জিনিস আমরা অবজারভেশনে ছিলাম। এটা হচ্ছে গিয়ে আজকে আমাদের গ্রামে আমি বের হয়েছি সন্ধ্যার পরে। তো সন্ধ্যার পরে অনেক পোলাপান দেখলাম কথা বলতেছে। তো কথা বলার মধ্যে একজন বলল যে হচ্ছে গিয়ে আমরা কিভাবে ঠিক হব? আমাদের জেনারেশনকে তো নষ্ট করে দিয়েছে আমাদের গোড়ায়। অর্থাৎ ওদের যা ওরা কথা বলতে চাইলো আর কি, ওদেরকে ওদের মুরব্বিরাই শেষ করে দিয়েছে। অর্থাৎ একটা ধূমপানের বিষয় নিয়ে কথা হচ্ছিল, ওখানে গাঁজার বিষয়ে কথা হচ্ছিল, ধূমপানের বিষয়ে কথা হচ্ছিল, মাদকের বিষয়ে কথা হচ্ছিল। তো ওরা বলল যে হচ্ছে কি আমাদের সামনে আমাদের মুরব্বীরা সিগারেট টানে, আমাদের গায়ের উপরে ফু ফেলে, আমাদের গায়ের উপরে ধোঁয়া ফেলে, আমাদেরকে ওনারা অভ্যস্ত করে ফেলতেছে এই বিষয়গুলোতে। তো আমরা কিভাবে ভালো হব? এরপরে আমরা তো ওনাদেরকে সম্মান করতাম, ওনারা আমাদের সামনে বসে ধূমপান করে, এরপরে আমাদের আহ, গায়ের উপরে ধোঁয়া ফেলে। এটা দেখে দেখেই তো আমরা শিখে গেছি। আমরা আগে মুরব্বীদের সম্মান করতাম, এখন মুরব্বীদের সম্মান করতে পারি না। মুরব্বীদের সম্মান আসে না আমাদের তরফ থেকে। এরপরে আরেকটা জিনিস বললো হচ্ছে, আর আগে মুরব্বীরা আমাদের সামনে গালাগালি করতো না, এখন ঠিকই মুরব্বীরা আমাদের সামনে গালাগালি করে। এই জিনিসগুলোর কারণেই তো আমাদের সমাজগুলো ধ্বংস হয়ে যাচ্ছে। আসলেই আপনি আপনাকে প্রশ্ন করুন তো, একটা সময় আপনারা মুরব্বীদেরকে দেখে সম্মান করতেন, মুরব্বীরাও আপনাদেরকে দেখে সম্মান করতো। মুরব্বীরা যদি সিগারেট খেত তাহলে আপনাদেরকে দেখে ওরা সরে যেত বা সিগারেটটা লুকায় ফেলতো। এখন কি আপনারা তাই করতেছেন? মুরব্বীদেরকে আমি প্রশ্নটা করছি, মুরব্বীরা আপনারা কি তাই করতেছেন কিনা? আপনাদের ছেলে সন্তানদের সামনে সামনে আপনারা ধূমপানে আগুন ধরিয়ে দিচ্ছেন, গালিগালাজ করছেন। এগুলা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। না হয় আমাদের ভবিষ্যৎ প্রজন্ম একটা দিন ধ্বংস হয়ে যাবে। একটা দিন আপনার সামনে যে কোনো কাজ করতে ওদের আর আহ, কোনো ধরনের গিল্টি ফিল হবে না। সো আমরা সবাই নিজেদের জায়গা থেকে নিজেরা সবাই ভালো হয়ে যাই, তাহলে আমাদের সমাজটি সুন্দর হবে। ধন্যবাদ সবাইকে।